ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মাঝে মাঝেই কিছু সমস্যা তৈরি হচ্ছে। এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করে দিতে পারে না? অবশ্যই এগুলো নষ্ট করে দেবে। আমাদের কাছে মনে হয় এই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকটাই ব্যতিক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থী বান্ধব চিন্তাভাবনা সবসময় উদ্বুদ্ধ থাকে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ফেরত আসার একটি ঘোষণা গণপত্রিকাতে আমরা দেখতে পেয়েছি বা তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। শেখ হাসিনার প্রশ্নে শুধু ছাত্রদল কেন, এই বাংলাদেশের যদি অভ্যুত্থানপন্থী যে কোনো কারোই আসলে মতামত নেওয়া হয়, অবশ্যই এই শেখ হাসিনার ইস্যুতে সবার অবস্থান এক হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা যিনি ধর্ষণের সেঞ্চুরি উৎসব করেছিল, পুরোনো কালচারের যেই হেনস্থার জায়গাগুলো সেগুলো আসলে অনেকখানি কমে এসেছে এবং আমরা যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোকে পূরণ করে আরও বেশি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমরা বিশ্বাস করি। প্রশাসনিকভাবে আপনারা কোনো সহযোগিতা বা আপনাদেরকে অসহযোগিতা করা হচ্ছে এরকম কোনো ঘটনা আছে কিনা? এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের 5 আগস্টের পর খুব কোনো প্রকার সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন হয়নি। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজন স্পেশাল টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের বিষয় বাংলাদেশের ছাত্র রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলামকে। জনাব মাজহারুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বিশেষ করে 5 আগস্টের পরে একটি ব্যাপক পরিবর্তন এসেছে। যেমন আপনারা এখন ক্যাম্পাসে প্রকাশ্যে কথা বলতে পারছেন, কিন্তু 5 আগস্টের আগে আপনারা কথা বলা তো দূরের কথা, আপনাদের পরিচয় যদি জানতে পারতো সেক্ষেত্রে আপনাদেরকে গুম করা হতো কিংবা নির্যাতন করা হতো। তো এখন আপনারা আসলে আপনাদের দাবি কী বা কী নিয়ে আপনারা আন্দোলন করছেন? 5 আগস্টে এদেশের ছাত্র জনতা একতাবদ্ধভাবে নেমে এসেছিল এদেশের একটা আমূল সংস্কারের জন্য। এদেশের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, এদেশের মানুষের উপর অব্যাহত যে নিপীড়ন জুলুম ছিল, বাংলাদেশের মানুষের টাকা বিদেশে লুটপাট, শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা জায়গায় বঞ্চনা, চাকরির বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ, এই জায়গা থেকে মানুষ উত্তরণের জন্যই কিন্তু 5 আগস্ট সবাই একসাথে নেমে পড়েছে। তার পরবর্তী সময় থেকে যেহেতু এই স্বপ্নের বাস্তবায়নের জন্যই এত বড় একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা ছাত্র রাজনীতির জায়গা থেকে এমন একটা পরিবেশই চেয়েছিলাম যে বাংলাদেশের মানুষজন তার প্রত্যেকের ফ্রিডম অফ স্পিচ, তাদের গুডউইল প্রত্যেকটা জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি শেয়ার করতে পারবে এবং সেরকম একটা পরিবেশ রাখা এবং সবাই সবার অধিকারের জায়গায় কোনো প্রকার জুলুমের যেন জায়গা না থাকে। ছাত্র রাজনীতির জায়গা থেকে আমরা যে পরিবর্তনগুলো চেয়েছিলাম বা এখনও চেয়ে যাচ্ছি, যে ছাত্র রাজনীতির এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, দলীয় ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার্থীদের, বিশেষ করে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের গণরুম গেস্টরুম কালচারের কারণে তাদের শিক্ষা জীবনের একটা শুরুর জায়গায় একটা বড় ধাক্কা তারা পেত। এর পরবর্তীতে ছাত্র রাজনীতির যে জোর জবরদস্তি, হানাহানি, অন্তর্কোন্দল, এক ছাত্র সংগঠন আরেক ছাত্র সংগঠনের সাথে ক্ষমতার দ্বন্দ্ব, কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনগুলো, প্রশাসনিক জায়গাগুলো, ব্যবসায়িক বিভিন্ন প্রকার দ্বন্দ্ব, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশগুলো আসলে শিক্ষার্থী বান্ধব কখনোই ছিল না। সেই জায়গা থেকে আমরা এখন উত্তরণের জায়গাগুলো নিয়ে ভাবছি এবং আগামী দিনগুলোতে সেরকমই শিক্ষাঙ্গনগুলো চাচ্ছি। আমরা বিগত অভ্যুত্থানের পরবর্তী সময় যেভাবে ক্যাম্পাসগুলোকে পেয়েছি সেটি আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক, যে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, তারা একাডেমিক চিন্তা ভাবনা করতে পারে, তারা তাদের প্রোগ্রেসের চিন্তা ভাবনা করতে পারে, তারা তাদের উচ্চশিক্ষা গ্রহণ, বাবা মায়ের মুখ উজ্জ্বল করা, দেশের সূর্য সন্তান হওয়া, সেই জায়গাগুলো চিন্তা করতে পারে, এমন একটা পরিবেশ চাই। কিন্তু এই নির্বাচনের পরপর আমরা যেটা দেখতে পেয়েছি, আবার সেই পুরনো ছাত্র রাজনীতির ধারার একটা আভাস দেখা যাচ্ছে, যে হলগুলোতে গণরুম গেস্টরুম কালচারকে সফটলি প্রমোট করা কিংবা সিনিয়র জুনিয়রের ম্যানার শেখানোর নামে বিভিন্ন রকমভাবে টর্চার করা, এই জায়গাগুলো এবং বিভিন্নভাবে দলীয়করণের প্রশাসনিক জায়গা থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ, এগুলো আমাদেরকে খুব ভালো ইঙ্গিত দেয় না। আমরা আশা রাখছি যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছিল, ছাত্র জনতা অভ্যুত্থান করেছে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে কোনোভাবে পুরনো কাঠামোতে ফিরে যাওয়ার সুযোগ নেই এবং যে শিক্ষার্থী বান্ধব একাডেমিক পরিবেশ, এই একাডেমিক পরিবেশ রাখাই সবার মূল উদ্দেশ্য হওয়া উচিত। সে জায়গা থেকে আমাদের বর্তমান কনসার্ন এবং সে কনসার্নে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, জুলাইয়ের স্টেক হোল্ডার যে ছাত্র সংগঠনগুলো আছে, বিশেষ করে বাংলাদেশের প্রধান দুটি ছাত্র সংগঠন
সংগঠন, ছাত্রদল এবং ছাত্র শিবির। আপনি শিবিরের প্রতিনিধিত্ব করছেন এই বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মাঝে মাঝেই কিছু সমস্যা তৈরি হচ্ছে। চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গাতে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে, পাবনাতেও হয়েছে। তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করে দিতে পারে না? অবশ্যই এগুলো নষ্ট করে দেবে। আমাদের কাছে মনে হয় এই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকটাই ব্যতিক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থী বান্ধব চিন্তাভাবনা সবসময় উদ্বুদ্ধ থাকে। পারস্পরিক সহাবস্থান এবং একই সাথে শিক্ষার্থীদের কল্যাণ যেটা হয় সেটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে। সমস্যা তখনই হয় যখন কোনো একটা ছাত্র সংগঠন আরেকটা ছাত্র সংগঠনকে প্রতিপক্ষ মনে করে এই জায়গায় যে আমি আমার কালো টাকা আর্ন করতে চাচ্ছি, আমি কোনো এক জায়গায় দুর্নীতি করতে চাচ্ছি, আমি ওই অবৈধভাবে ওই সুবিধাটা নিতে চাচ্ছি, আমি ওই দলীয়করণের সুবিধাটা নিতে চাচ্ছি, ওই সংগঠন আমার জন্য বাধা, এরকম ক্ষেত্রে হতে পারে। আবার আদর্শিক প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে। এই যখন একটা বৈরী পরিবেশ তৈরি হয় তখনই আসলে সংঘাতের পরিস্থিতিটা তৈরি হয়। আমরা রিসেন্টলি দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রদলের হামলায় ছাত্র শিবিরের ভাইরা নানাভাবে আহত হয়েছেন, অনেকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই জায়গাগুলো আসলে কোনোভাবে কেমন না। আমরা চাই শিক্ষার্থীদের জন্য চিন্তা ভাবনা করতে হবে। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা ছাত্র রাজনীতিকে কোনোভাবেই একটা টাকা উপার্জনের মাধ্যম কিংবা কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা চর্চার মাধ্যম হিসেবে করা উচিত নয়। শিক্ষার্থীদের কি প্রয়োজন, শিক্ষার্থীদের কল্যাণের জন্য কি কি অ্যাপ্রোচ নেওয়া উচিত ছাত্র সংগঠন থেকে, সেই ধারা অব্যাহত রাখলে এভাবে দ্বন্দ্বের জায়গাগুলো আসলে থাকবে না। তখন থাকবে একটা ভালো প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, ভালো কাজ করার প্রতিযোগিতা। তখন আর আসলে অস্থিতিশীল পরিবেশগুলো তৈরি হবে না, এরকম পারস্পরিক বিরোধের জায়গাগুলো তৈরি হবে না। আচ্ছা, জাকসু এখন পর্যন্ত যে কতদিন দায়িত্ব পালন করেছেন, এই সময় আপনাদের উল্লেখযোগ্য কয়েকটা কাজের কথা বলবেন। জাকসু গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পরপরই তারা পুরো সময় ধরে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ শিক্ষার্থীদের প্রায়র সমস্যাগুলোকে সমাধান করার। আমরা শুরুতেই পরিবহন সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ করেছি। পরিবহনের জায়গাগুলোতে আমূল পরিবর্তন এনেছি। সর্বশেষ সংযোজন আমরা লাইফ ট্র্যাকার অ্যাপসের আওতায় নিয়ে এসেছি। আমরা স্বাস্থ্য খাতকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের মেডিকেলের অবস্থার পরিবর্তনের জন্য অনেকখানি অবস্থা পরিবর্তন হয়েছে। এছাড়া আমাদের যে খাবারের ব্যবস্থাপনা, সেই খাবারের ব্যবস্থাপনাগুলোতে হল সংসদ সহ সবাই মিলে একতাবদ্ধভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে। একই সাথে আমাদের একটা বড় কনসার্ন ছিল, আমাদের একাডেমিক নিপীড়নগুলো এই বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি ছিল। এই জায়গা থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, অনেকটাই এগিয়েছি আমাদের কাজে। আমরা একাডেমিক সংস্কারের জায়গাগুলোতে সর্বশেষ এখন এসে আমরা আশা রাখছি শিক্ষার্থীদের সেই সুফলের জায়গাগুলো দেখাতে পারবে। একাডেমিক নিপীড়ন যেন রোধ হয়, কিছু পলিসি মেক করে দিতে চাচ্ছি। এবং একই সাথে আমরা শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য অনেকগুলো প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হাতে নিয়েছি। সামনে আমাদের জব ফেয়ার থাকবে কিংবা শিক্ষার্থীদের জন্য আরও অনেকগুলো স্টেপ রয়েছে। আমাদের পুরোটাই প্রসেসে আমরা নিয়ে এসেছি। শেষ ভাগে আমরা এগুলো সবগুলো দৃশ্যমান করে শিক্ষার্থীদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলোর বাস্তবায়ন আমরা করতে পারবো বলে আমরা আশা রাখছি। প্রশাসনিকভাবে আপনারা কোনো সহযোগিতা বা আপনাদেরকে অসহযোগিতা করা হচ্ছে, এরকম কোনো ঘটনা আছে কিনা? এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের 5 আগস্টের পর খুব কোনো প্রকার সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন হয়নি। এই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করতো, যারা মতাদর্শিকভাবে আওয়ামী লীগের হয়ে সার্ভ করতো, তারা এখনও রয়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই পরিবর্তন না থাকার কারণে বিভিন্ন জায়গায় প্রশাসনিক জায়গায় অসহযোগিতা থাকলেও অনেকখানিতেই আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল তারা জাকসুকে কোঅপারেট করার চেষ্টা করেছে। কিন্তু কিছু অংশে আমি বলবো অবশ্যই এই জায়গাগুলোতে দীর্ঘসূত্রিতা, গাফিলতি, এই জাকসুর কাজকে বা শিক্ষার্থী বান্ধব কাজকে প্রায়োরিটাইজ করতে না পারা, এই কারণে অনেক রকম ব্যাহত হয়েছে, যেগুলো আসলে আমাদেরকে শিক্ষার্থীদের যে ইশতেহারগুলো বা শিক্ষার্থীদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন অনেক ক্ষেত্রে কঠিন করে তুলেছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমাদের পরিশ্রম দিয়ে যাচ্ছি। আমরা আশা রাখছি এই সকল বাধাও মোকাবেলা করে শেষ সময়ে এসেও আমরা আমাদের ইশতেহারগুলোর একটা বিশাল একটা অংশ আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারবো। আচ্ছা, এমন কোনো কাজ আছে যেটা এখন পর্যন্ত প্রশাসনের কারণে আপনারা বাস্তবায়ন করতে পারছেন না, এরকম কয়েকটা? আমাদের এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যেই অটোমেশন প্রক্রিয়াটা রয়েছে, অটোমেশন প্রক্রিয়াটাকে পুরো আমরা জাকসুর প্রচেষ্টায় এটিকে এই নতুন যে ব্যাচ রয়েছে, নতুন ব্যাচের একাডেমিক সকল জায়গাগুলোতে আমরা বাস্তবায়নের জন্য অনেকাংশে সফল হয়েছি। কিছুদিনের মধ্যে এই জায়গাটা চালু হয়ে যাবে। এটা জাকসুর একটা অনেক বড় সফলতা হিসেবে আমি মনে করি। কিন্তু প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দপ্তরে অটোমেশন প্রশাসন চাইলে আসলে করতে পারে, কিন্তু সেই জায়গায় প্রশাসনের সদিচ্ছার ঘাটতি রয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যেই উন্নয়ন প্রকল্পগুলো কিংবা বিভিন্ন জায়গায় মাস্টার প্ল্যান প্রণয়ন, এই জায়গাগুলোতে প্রশাসনের দাপ্তরিক এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রশাসন আসলে অনেক বেশি পিছিয়ে পড়ছে। এবং একই সাথে পর্যাপ্ত জনবল নিয়োগ না দেওয়ার কারণে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাটা খুবই
হুমকির মুখে আছে। আমরা বারবার এই জায়গাগুলো নিয়ে বলেছি যে নিরাপত্তা ব্যবস্থাটা ক্যাম্পাসে বিল্ড আপ করা দরকার, কিন্তু প্রশাসন আসলে এই জায়গাগুলোতে সঠিক সিদ্ধান্তগুলো নিতে ব্যর্থ হয়েছে। এই জায়গাগুলোতে অবশ্যই বলবো প্রশাসনের অসহযোগিতার জায়গাগুলো রয়েছে। আমাদের প্রত্যাশা যা ছিল সেই জায়গায় প্রশাসন আসলে এই জায়গাগুলোতে প্রপারলি কোঅপারেট করতে পারেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা যিনি ধর্ষণের সেঞ্চুরি উৎসব করেছিল, তো এই কার্যক্রমটা বন্ধে আপনাদের উদ্যোগ কি নিয়েছেন? দেখুন, এটা আহ, গত শতাব্দীর ঘটনা এবং এই শতাব্দীর শুরুর দিকে ঘটনা। এই জায়গাগুলো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কালো অধ্যায়। তবে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ রয়েছে, বা আমার কাছে মনে হয় বাংলাদেশের অন্যতম একটি নিরাপদ ক্যাম্পাসের মধ্যে অন্যতম। যদিও রিসেন্ট কয়েকটা ঘটনা আমাদেরকে অনেক বেশি ভাবাচ্ছে এই ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে, তবে এই ক্যাম্পাসের যেই মিথগুলো রয়েছে, এরকম ধর্ষণের সেঞ্চুরির ঘটনা কিংবা অনেক রকম কালো অধ্যায়ের ঘটনা, সেই জায়গাগুলো থেকে জাহাঙ্গীরনগর অনেক বেশি পরিবর্তন হয়েছে এবং এই ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের জন্য যে একাডেমিক বান্ধব, শিক্ষার্থী বান্ধব, সেই শিক্ষার্থী বান্ধবের পর্যায়ে অনেকখানি চলে এসেছে। সুতরাং এই সকল মিথগুলো কিংবা পুরনো কালচারের যেই হেনস্থার জায়গাগুলো, সেগুলো আসলে অনেকখানি কমে এসেছে এবং আমরা যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোকে পূরণ করে আরও বেশি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আবার ছাত্রদল প্রসঙ্গে আসি। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মাঝে মাঝে যে সংঘর্ষের ঘটনা ঘটে, এই সংঘর্ষ কি ফ্যাসিস্ট সরকারকে পুনরায় ফিরে আসার সুযোগ করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে কিনা? এটা অবশ্যই, এটা জুলাইয়ের পর থেকে আমরা এটাকে বিশ্বাস করি যে জাতীয় ঐক্য যদি না থাকে, স্পেশালি ছাত্র সংগঠনগুলোর মধ্যে যদি বিরোধের জায়গাগুলো বেশি তৈরি হয়, এটা আসলে সামগ্রিকভাবে জাতির জন্য ক্ষতিকর। এই জায়গায় আসলে অবশ্যই ছাত্র শিবির শুরু থেকেই আপনারা দেখতে পাবেন, ছাত্র শিবির শুরু থেকেই এই গণ অভ্যুত্থানটাকে সবার করে তোলা, গণ অভ্যুত্থানটাকে সবার জন্য বেনিফিশিয়ারি করে তোলা, সবাই যেভাবে পরিবর্তন চেয়েছে সেই পরিবর্তন চাওয়ার জন্য কাজ করা, সবাইকে সাথে নিয়ে চলা, সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে এই কোঅপারেশনের জায়গাটা খুবই ঘাটতি ছিল। ছাত্রদল সেভাবে ছাত্র সংগঠনগুলোর ঐক্য রাখার ক্ষেত্রে সহযোগিতা করেনি। এই জায়গা থেকে আমার মনে হয় একটা ফাটলের জায়গা তৈরি হয়েছে এবং পতিত যে স্বৈরাচার সরকারের যেই পালিত সংগঠনগুলো রয়েছে, তাদের আসলে এই জায়গায় স্পেস পাওয়ার অনেক বেশি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যদি দেখতে পাই, তারা বিভিন্ন জায়গায় ছাত্রলীগকেও কিন্তু অনেক ক্ষেত্রে তাদের পদায়ন করেছে, তাদের যে বিভিন্ন জায়গায় আশ্রয় দিয়েছে। এগুলো আসলে খুবই দুঃখজনক। এগুলো তাদেরকে সেই পুরনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সহায়তা করে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য নষ্ট করে এবং বিভিন্ন ষড়যন্ত্রের ইনজেক্ট করার মাধ্যমে সামগ্রিক হারমোনিগুলো নষ্ট করে দিয়ে শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় অঞ্চলগুলো প্রতিকূল কিংবা সারা দেশের নিরাপত্তা আসলে প্রতিকূল করে ফেলা। সুতরাং এই জায়গায় ছাত্র সংগঠনগুলোর উচিত এই পতিত স্বৈরাচার সরকারের যেই ষড়যন্ত্রগুলো, সেই ষড়যন্ত্রগুলো থেকে খুবই সতর্ক থাকা, তাদেরকে কোনোভাবেই যেন এই জায়গায় ঐক্য নষ্ট করতে না পারে সেজন্য নিজেদেরকেও ঠিক থাকা এবং বাইরের অনুপ্রবেশগুলোকেও অনেক বেশি সতর্ক থাকা। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ফেরত আসার একটি ঘোষণা পত্রিকাতে আমরা দেখতে পেয়েছি বা তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে জুলাইয়ের যে স্টেক হোল্ডার আসে, বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এই সম্পর্কটি কি আবার স্বাভাবিক হবে, নাকি আপনাদের মধ্যে এখন যে অবস্থাটা আছে সেই অবস্থাটাই থাকবে? শেখ হাসিনার প্রশ্নে শুধু ছাত্রদল কেন, এই বাংলাদেশের যদি অভ্যুত্থানপন্থী যে কোনো কারোই আসলে মতামত নেওয়া হয়, অবশ্যই এই শেখ হাসিনার ইস্যুতে সবার অবস্থান এক হবে। এখানে আওয়ামী লীগের প্রশ্নে কিংবা পতিত ছাত্রলীগের প্রশ্নে, নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠনের পক্ষে এই প্রশ্নে আমাদের কোনো প্রকার আপোষ নেই এবং এই ক্ষেত্রে আমরা মনে করি সবাই মিলেই এই জায়গাটা প্রতিরোধ করবে। এবং আমি বিশ্বাস করি না যে এই এত বড় দুঃসাহস তার হবে, কিন্তু সেই দুঃসাহস যদি হয়ে থাকে শেখ হাসিনার, তবে বাংলাদেশের জনগণও সেই দুঃসাহসের, সেই গণ অভ্যুত্থানের 2 বছর আগের স্বাদ আবার পেতে তারা কোনো প্রকার দ্বিধাবোধ করবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সাহসী, প্রতিবাদী, এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন সময়ের আন্দোলনে সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা সিগনিফিক্যান্ট পার্ট ছিল। যদিও এটা ভৌগোলিক ইন্টারেস্ট, কর্পোরেট ইন্টারেস্টের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা সেভাবে এক্সপোজার সবসময় পায় না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে একতাবদ্ধের একটা মানসিকতা রয়েছে, তাদের নিজেদের অধিকারের ক্ষেত্রে বলিষ্ঠতা রয়েছে, এই জায়গাগুলো জাহাঙ্গীরনগরকে সবসময় আলাদা করবে। এবং এই জায়গায় অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ফ্যাসিজম, কোনো প্রকার জুলুমবাদ, কর্তৃত্ববাদ কিংবা ছাত্র সংগঠনের আধিপত্য, এই জায়গাগুলো শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেবে না। এবং সে জায়গা থেকে আমরা ছাত্র সংগঠনের জায়গা থেকে ছাত্র সংসদ প্রতিনিধি হিসেবে এই শিক্ষার্থীদের সাথে একতাবদ্ধভাবে জাহাঙ্গীরনগরকে বাংলাদেশের থেকে যে আলাদা, সে আলাদা সংস্কৃতিকে বজায় রাখার জন্য, ফ্যাসিবাদ বিরোধী, জুলুম বিরোধী সংস্কৃতিকে জাগিয়ে রাখার জন্য সবাই মিলে একসাথে কাজ করব। এটি আমাদের জাহাঙ্গীরনগরের সবার
যেই প্রতি মেসেজ এবং সবাই সেটাই ধারণ করে বলে আমরা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি নয়াদিগন্তকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, আলাপ করব অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।